সতী নারী যারা চরাচরে তারা স্বামীর হাতে পুড়ে মরা সৌভাগ্য মনে করে। প্রমাণ নিয়ে যান। ওই যে ছিল দুর্জয় রাবণ, সীতাকে করলো হরণ, তাই না? নিয়ে গেল বনালয়, রাম রাবণের যুদ্ধ হলো, আমি বলি সভা তল, সীতাকে উদ্ধার করে নিয়ে এলো যোদ্ধায়। প্রজাগণ যারা যারা, তাদের দেখি উল্টো চিন্তাধারা, কলঙ্ক দেয় সীতার গায়ে। সেই কলঙ্ক মোচন করবার তরে বসে শুনুন নারী নরে, তখন ব্রহ্মাকে স্মরণ করে বলে অগ্নি পরীক্ষা দিতে হবে সময়। ব্রহ্মাকে যখন স্মরণ করলো, এদিকে সীতা জানালো তাতে আমার আপত্তি নাই, আমি পরীক্ষা দিতে চাই। ব্রহ্মাকে যখন স্মরণ করে বসে শুনুন নারী নরে, আগুন দাউ দাউ করে জ্বলতেছিল মহাশয়। ওই জ্বলন্ত আগুনের মধ্যে সীতা গিয়ে দাঁড়ালো, সবাই চেয়ে দেখতে পেল একটু আগুন লাগলো না তার গায়ে। তখন তো সীতা বলতে পারতো, হে রামচন্দ্র, তোমার ঘর আমার করার ইচ্ছা নাই, আমি চলে যেতে চাই। বসে শুনুন বিজ্ঞ নারী নরে, এ জগতে সতী নারী যারা চরাচরে তারা স্বামীর হাতেও পুড়িয়ে মরা সৌভাগ্য মনে করে। নাকি এত সোজা? স্বামীর প্রতি যদি ভক্তি থাকে, কোন আগুন স্পর্শ করতে পারে তাকে? কিসের আগুন? সতী যদি ইচ্ছা করে মরা পতির জীবন বাঁচাইয়ে দিতে পারে, পারে না? সতীর মধ্যে এত শক্তি থাকে, কিসের আগুন? আর আগুন দেখে ভয়তে চলে যাচ্ছ, ব্যাপারটা কি? আসলে ওনার যাওয়ার একটু দোষ হয়েছে, আমি ঠিক পাইছি, বুঝলেন? গল্পটা মনে পড়ে গেছে, না বললি নয়। এই বৃন্দাবনে কেন যাবে না? অনেকে বৃন্দাবনে যায়, অনেক ব্যাপার আছে। হ্যাঁ, দেখবেন যে বৃন্দাবনে যাবে, মোটা মোটা তুলসীর মালা, উপরে একেবারে টিকি বাড়ি, এদিকে সংসার ছেড়ে গেছে, ওখানে যাই আবার একটা আশ্রয় পাত্রী জোগাড় করেছে, সাদা কাপড় পরা, হাতে শাখা নাই, আবার ইন্দুরির কাজ বন্ধ নাই। হরে কৃষ্ণ, খাঁটি কথা কই, একটাও মিথ্যে কথা না। আসেন, এইবার ওইখানে যাবে, তারপরে যা করার করবে। সবাইকে আমি বলি না, নাকি? সবাইকে বলে দোষ দেবো কেন? গাই যা যা কিছু কিছু ঘটে, তাই তো। তুমি আমার মায়ের সম্পর্কে একটু দেখাও। যারা মায়ের ভজন করে, খুলে বলি সভা করে, একটা বলো তো একটা। আমি করি বর্ণনা, কোনোদিন পারবা না, জানো? তাই এবার কি, তাই বৃন্দাবনে এক গোসাই আছে, মারাত্মক গোসাই, সাংঘাতিক গোসাই, অসম্ভব গোসাই, দারুণ গোসাই। উনি কি করে, এই যুবতী নারী যারা বিধবা হয়েছে অল্প বয়সে, 28 বছর, 27 বছর, 22 বছর, এইগুলো দেখে দেখে দীক্ষা দেয়। আর দেখে 22 জন হয়েছে, 22 জন মোটে, সাদা কাপড় পরা, চেহারা কি মনে হয় বরিশালি বিয়ারা, ওরে কপাল। তা ওই দীক্ষা দেয়, আর ওই যে সব মহিলারা ওদের শিক্ষা দেয়, গুরু কৃষ্ণ স্বরূপ, গুরু কৃষ্ণ অভেদাত্মা, এইটা জানবা কিন্তু সব সময়। গুরু কৃষ্ণ স্বরূপ, তাহলে ওনারা কি রাধা স্বরূপ? গুরু যদি কৃষ্ণ স্বরূপ হয়, ওনারা রাধা স্বরূপ হচ্ছে না কি? তাহলে শোনো, আমরা একটা কাজ করব। কি? কৃষ্ণ যেমন যমুনার নীরে লীলা করেছিল, আমরাও সেই লীলা করতে চাই। তা ওই মহিলারা বলে, তাই আমরা, সে কৃষ্ণ তো লীলা করছিল, সেখানে যমুনার তীর ছিল, জল ছিল, সেখানে জল কেলি করেছিল, তাই এখানে জল পাবা কোন জায়গায়? তাই একটা পাটের গুদাম, পাট টাট নাই, ওই ঘরে ঢুকেছি। বলে যে মনে মনে ভেবে, অন্তরে ভাবলে এখানেই যমুনা বানানো যায়, যমুনায় যাওয়া লাগে না। এই যে প্রাসাদ, এইটাকে ভাববা যমুনা, মনে মনে ভাবো। আর ওই গুদম ঘরে আছে তারা, বলে এইটাকে কেলিকদম্ব গাছের ডাল ভাবো। আরে কপাল! দেখেন ঘটে কি,
এইটাকে কেলিকদম্ব গাছের ডাল। আর কৃষ্ণ যেমন ওই কেলিকদম্ব ডালে গিয়ে বাঁশি বাজিয়েছিল, তা আমি ওই আড়ার পরে উঠে বাঁশি বাজাবো, আর তোমাদের যে বসন আছে সব খুলে ফেলবা। আরে বাবা, একেবারে উলঙ্গিনী হয়ে যাবা। কোন লজ্জা ঘৃণা ঘৃণা ভয় দিন থাকিতে নয়, গুরু কৃষ্ণ স্বরূপ মনে রাখো। সবাই বললে তাই হবে। তা ওরা বলতেছে গুরুদেব তো সবই তো বুঝলাম, আড়ার পরে বসবা, ওইটা কেলিকদম্ব ডাল, তা বাঁশি বানাবা কি দিয়া? পেঁপের ডগা একটা নিয়ে আসছে ভেঙে, পেঁপের ডগা আছে না বড় বড়, ওইটাই 7টা ছিদ্র করেছে, 7টা ছিদ্র। আর ওই গুরুদেব ওই আড়ার পরে উঠেছে, বলছে যে আমি আড়ার পরে উঠে বসবো, আর তোমরা এইভাবে বলবা, হে গোবিন্দ বসন দে। তা আড়ার পরে উঠে গুরুদেব ওই পেঁপের ডগা হাতে নিছে, আর চুড়ো মানাইছে কি দিয়ে? পাতা বাহারের পাতা আছে না কি, ওইটা দিয়ে চুড়ো বানাইছে, আর পেঁপের ডগার বাঁশি। ওরে কায়দা! এইবার ওই আনার পরে বসে বাঁশিতে সুর ধরেছে। বাঁশি সুর কি হয়েছে? সুর কি? যেই বাঁশিতে ঘা দিছে, আর ওই মনের আনন্দে, মানে সবার তো বসন খোলা, কারো বসন নাই, ওই চেহারা দেখে গুরুদেব বিদিক হয়ে গেছে, আনন্দে বাঁশি বাজাচ্ছে আর সুর দিচ্ছে আর মাথা ঝুলাচ্ছে, কিন্তু ওই মাথার উপরে যে একটা বল্লার টক তা দেখে নাই। বাঁশিতে সুর উঠছে আর মাথাও ঝুলাচ্ছে, ঝুলতে ঝুলতে ঝুলাতে ঝুলাতে একদম বল্লার টকের পেটে খোঁচা লাগছে। ওরা কি নিজের বাড়বিটা নাকি যে কিছু কবে না? ওরা ভো করে ধরিছে গুরুদেবরে, কামড়া। গুরুদেবরে কামড়াই একেবারে আড়াতে ফেলাই দিছে, উনি পড়িয়ে গড়াগড়ি খাচ্ছে। আর ওই যে বল্লার টকের মধ্যে যে হেড বলছে, যাস যেখানে ফাঁকা পাবি সেই জায়গায় কামড়াবি, কামড়া। অন্তর দিয়ে দেখেন পাশে যাস যে জায়গায় ফাঁকা পাইছে সেই জায়গায় কামড়াইছে, আর চিৎকার করছে, ওরে বাবা রে, ওরে মানে বাঁচাও। ইলাবের ছেলেরা ভাবছে ব্যাপার গিয়ে, ওই গুদাম ঘরে তো কিছু নাই, ওখানে চেঁচামেচি হয় কিসের? চিৎকার চেঁচামেচি। এই চল, ওরা আবার ক্রিকেট খেলতেছিল, ওই যে উইকেট আছে ওইগুলো নিয়ে আসছে, আসে দেখে দরজা দেওয়া, ভিতরে চিৎকার চেঁচামেচি, এই ভাঙ দরজা। দরজা ভাঙিয়ে খুলে দেখে, ওরে বাবা, এ তো কৃষ্ণ লীলা আরম্ভ হয়েছে রে কপাল, বর্ষা কালী বদল নামনি। এমন কেলাইছে একেবারে মহাভারত পার করে দিছে। এই জন্য মীরা তোমারে করি বর্ণনা, ওই বল্লার টকের কামড় খাতি যাইয়ে না, ও চাইতে সংসার করো, বুঝলে? কি বলবো তোমার কাছে, এই সংসারের মধ্যে সব আছে। আমি চলিয়ে যাব, ত্যাগের উপরে কেউ নাই, ত্যাগের উপরে কেউ নাই। এইটা যদি তোমার মা বাবা ভাবতো, তোমার মতো মীরা কয়জন জন্মাতো? বলে আপনি বলেন, কৃষ্ণ ভজন কোথায় যেত? তুমি জন্মাতেই কি কও? ভগবান বলো, যা বলো ভাই, এই সংসার ছাড়া কোন ভগবানের জন্মানোর কায়দা নাই। আমি বলি সবাতে জন্ম হয় সংসার দিঘিতে, এই সংসারই শ্রেষ্ঠ, সংসারের মধ্যে সব আছে, সতীর কাছে প্রতিষ্ঠ, বুঝেছ? শাস্ত্রে বলেছে, যদি নারীরা, নারী কলিযুগে হরিনাম শ্রেষ্ঠ তো, নারী যদি কোনো কিছু না ভজন করিয়ে শুধু একমাত্র স্বামীর ভজন করে, স্বামী সেবা করে, তাইতে পরম প্রাপ্তি লাভ হবে, আর কিচ্ছু লাগবে না। স্বামী ইষ্ট কে বলে? ভগবান। তা স্বামী যদি ইষ্ট হয়, কি দেব পরিচয়? সেই আসল ইষ্টকে রেখে তুমি বৃন্দাবনে যাবা কিসের দায়? ওতে কৃষ্ণ রাগ হবে না? হবে না। 3 শয়তান, মারাত্মক শয়তান, সাংঘাতিক শয়তান, অসম্ভব শয়তান, দারুণ শয়তান, বেকায়দা শয়তান। তা
ওরা তিনজন বলছে, ভাই জীবন ভরি এত প্রতিযোগিতা দেখেছি শুনেছি, কিন্তু আমরা একটা নতুন প্রতিযোগিতা করতে চাই। বলে কি? বলে পাদের প্রতিযোগিতা। এই একটা প্রতিযোগিতা করব, জগতের নাম ছড়াই যাবে, বেশ ভালো কথা। তা বলছে, শোনো, এই যে প্রদীপ জ্বলে না, মন্দিরের প্রদীপ ভাববেন না, গল্পের প্রদীপ। প্রদীপ জ্বলে না, এই দিয়ে ওই প্রদীপ যে লিবার্টি পারবে তার 1000 টাকা পুরস্কার দেওয়া হবে। ভালো কথা। তিনজন তিন দিকে চলে গেছে, কি করে গ্যাস বাড়ানো যায়। একজন যাই খাইছে হেলেন্সার চপ, লঙ্কা চপ, আলু চপ, বেগুনি চপ, যত চপ আছে ভাই একটাও বাদ দেয় না। আর একজন কি করছে, কাঁচা মূলো, 45টা কাঁচা মূলো খাইছে, জম্বের কা খাইছে, ভালো হয়েছে। আর একজন কি করেছে, ওরে কপাল রে, 35টা পোল্ট্রির ডিম খাইছে, ভালো। খাইয়ে ওর মধ্যে আবার একজন সাংঘাতিক শয়তান, ও আবার হেঁটে আসছে, পা ফাঁকা করে না, পা লাগিয়ে হেঁটে আসছে। অনেক সময় পা ফাঁকা করে হেঁটে আসলে বেরোয় যেতে পারে, তাতে পাদের চাপটা একটু কমে যাবে। পা লাগিয়ে হেঁটে আসছে, জায়গা মতো যখন তিনজন হাজির হয়েছে, বলছে এইবার কত সময় চেপে রাখবো, এবার আরম্ভ হোক। বলে হোক। প্রদীপ জল জল করে জ্বলছে, একজন যাইয়ে একেবারে প্রদীপ নেবে নাই। দ্বিতীয় জন গিয়ে বলছে, এইবার আমি দিই। হ্যাঁ, এইবার উনি গিয়ে কায়দা করে পাত দেশে রে ভাই। প্রদীপের শিখা একটু হেলে দুলে গেছে, কিন্তু প্রদীপ লেবে নাই। তৃতীয় জন ভাবছে, ওরা যে কায়দায় দিয়েছে ওই কায়দায় দিলে আমার দিলে হবে না। কি বলো ভাই? উনি ভাবছে আমার একটু নতুন কায়দায় দেওয়া চাই। উনি কি করছে, লুঙ্গি পরা ছিল, তলায় যে আন্ডার প্যান্ট ছিল ছাতা খুলে ফেলেছে। জানেন যত বিজ্ঞ নারী নরে অনেক সময় পাদে আন্ডার প্যান্টে বাধা সৃষ্টি করতে পারে। আন্ডার প্যান্ট খুলে লুঙ্গি দোভাজ দিয়ে ভাবছে প্রদীপের কাছাকাছি গিয়ে আমি ছাড়বো যাতে লিবে যায়। তাই এবার প্রদীপের কাছাকাছি গিয়ে যখন দুড়ুম করে ছেড়ে দিয়েছে, পাদ বেরিয়েছে, পাদের সাথে ঘু বেরোয়েছে, প্রদীপ ইচ্ছাটা লিবে গেছে। আমি কই না, মীরা তুমি পেদে প্রদীপ নিবেইও না। কিন্তু পাদাপাদি ভালো না, গল্প প্রচুর আছে। বাইকম্প দিতে গিয়ে পায়খানা বেরিয়ে গেছে, এত নিম্নমানের গল্প এখন আর চলে না। কি বলেন বাবা? আমি গল্প বলি, কিন্তু এত নিম্নমানের গল্প বলি কি কখনো শুনেছেন? ওরে বলবো কি যে এখন চলে ডিজিএ। যাক, রুচিবোধ তো সবার এক রকমের না। যার যেমন রুচিবোধ হয় সে তেমন কথা কয়, খাবার খায়। জয় রাধে। ও যে কয়টা বলেছে প্রত্যেকটার জবাব আছে। বলে পাঠা কামের প্রতীক। তোমার কাম যদি পাঠার মতো তোমার মধ্যে ক্রিয়া করে, পাঠা বলে দিলে কি তাই সারে? পাঠার মাংস খেলে তো আরো কাম বাড়ে। কি খারাপ কথা বললাম? কথা কন না কেন? খেয়ে দেখবেন শরীর গরম করে, কেমন টুটু 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 করে, হাসে হাসে। তাহলে ওইটা বলি দেবা আর জম্বের খাবা খাবা আর কাম বাড়াবা আর আকাম করে বেড়াবা। এই তোমাদের জন্য এত নারী ধর্ষণ হয়। এই পাটার মাংস খাও আর ওই করি বেড়াও। আপনাদের কই না, ওই ডারে কই। আপনারা তো ভালো, আপনারা সবাই দামোদর মাস পালতেছেন না? হরিবল হরিবল হরিবল। মন্দিরে একবার বৃন্দাবনে চল। বলে পাঠা কামের প্রতীক বলে আমরা খড়গ ধরে বলি দেই মায়ের চরণ তলে। মায়ের চরণ তলে দিয়ে প্রসাদ খায়, কয় নাই? কি প্রসাদ খাও? কওনি? মায়ের প্রসাদ।
আচ্ছা, মায়ের প্রসাদ যা দেয় তা কেউ ফেলায়? পাঠা ধরে আগে কপালে সিঁদুরের ফোঁটা দিয়ে মায়ের নামে উৎসর্গ করে দেয়। তাহলে পাঠার শিং, লোম যা আছে সব প্রসাদ হয়ে গেল। পাঠার লোম দিয়ে আলুর দম রান্না করে খাওয়া, হ্যাঁ কায়দা আছে। ফাদের গল্প ছোট মানে আজকে। পাঠার শিং ঘষিয়ে ঘষিয়ে খাবা তোমার মারে নিয়ে বসিয়ে বসিয়ে। কায়দা কত! পাঠার যে নারী বুড়ি ওইদের আনবা ঝুট ঝুড়ি। কি ঠিক তো নাকি? আমি সবাই বলি সত্য, পাঠার মধ্যে থাকে যে পিত্ত, ওই পিত্ত দিয়ে সব সুগারের রুগী কি ভালো করবা, খাবা বাড়িতে রান্না করিয়ে। মায়ের প্রসাদ খাও, ফেলো কেন? জবাব দাও। পাঠার যে অন্ডকোষ, তোরা কয় বাপ বেটা জম্বে চোষা চোষ। বাবা আমার না এইসব বাজে কথা ভালো লাগে না, লজ্জা করে কেমন সত্যি। কিন্তু ও যেভাবে কথা কয়, ওই এখন উঠে যাচ্ছে, ওই যে কোষ চুষতে যাচ্ছে। কুত্তো ধরাই দেবো আজকে, কুকুর ধরাই দেবো। হে দাদু ভাই, আজকে ছাড়া নাই। কায়দা কত দেখেছ? যেভাবে প্রশ্নপত্র করে গেছিলাম, এক এক করে ধরে ধরে দেব সমাধান। আমি বলেছিলাম মায়ের দ্বারে পাঠা বলি হয়, ও বলল কামের প্রতীক তাইতে বলি যায়। একদম খাঁটি কথা, পাঠা কামের প্রতীক। তার মানে পাঠার মাংস খেলে কাম বাড়ে। এই জন্য মানুষ কি বলে, পাঠার নাই মামা বাড়ি। তাই তোমরা পাঠার মাংস খাবা, খাও, বাড়ি বসে খাও, যা করো করো, আমি কিচ্ছু বলবো না। কিন্তু সনাতন ধর্মে কলঙ্ক কেন করছো? মা কালীর দরজায় কেন বলে দিচ্ছ? তোমার টাকা আছে, তুমি কিনে খাও, বাজারে মাংস পাওয়া যায়, সেখানে আমি কিচ্ছু বলবো না। তোমার খেতে ইচ্ছে করেছে, তুমি খাও। তবে পাঠা খেলে কচি পাঠা খেতে হয়, যতক্ষণ কাম তার শরীরে দৃষ্ট না হয়। এই জন্য আমাদের সনাতন ধর্মে যারা বৃদ্ধ বৃদ্ধা তারা আগের থেকে বলে যাচ্ছে কি, কচি পাঠা বুড়ো মেষ, কচি পাঠা আর বুড়ো মেষ দুধের অগ্র ঘোলের শেষ। বোঝা যাচ্ছে কথাটা? কচি পাঠা, বুড়ো মেষ। মেষ মানে কি চেনেন তো? মেষ আপনারা মেষ চেনেন তো? ভেড়া, ভেড়া। কচি পাঠা, বুড়ো মেষ, দুধের অগ্র ঘোলের শেষ। তুমি খাও, আমি মানা করবো। কিন্তু মা কালী খাচ্ছে বলে মায়ের চরণে বলি দিলে সেই মায়ের আমি পূজায় যোগদান করব না, কোন বৈষ্ণব করবে না। বুঝতে পারছেন আমার আলোচনাটা কোথায়? আমি আপনাদের মানা করছি না। এই জন্য তোমার কাছে জবাব করলাম, আমি প্রণাম দিচ্ছি না। পাঠা বলি দিচ্ছ কেন? এই পাঠা বলি দিয়ে তোমরা বলির মাংস খা, পাঠার মতো স্বভাব নিয়ে ঘুরিয়ে বেড়াও। বলি দেবে, এই মাংস খাবে, তোমার মধ্যে কাম কামনা বৃদ্ধি পাবে, তখন তোমার দ্বারাই কুকর্ম সাধিত হবে, ভিতরে তোমার কামনার উত্তেজনা বাড়বে। এই জন্য সাধুগুরু বৈষ্ণব যারা একটু সাত্বিক আহার ব্যবহার করতে চেষ্টা করে, তারা বুঝতে পেরেছেন কি বলছি? খাবারের মধ্যে 3 রকমের আছে, সাত্বিক, রাজসিক, তামসিক। গীতায় খাবার সম্পর্কে লেখা আছে, পড়ে দেখবেন। এমন কিছু নাই পৃথিবীর জ্ঞান যা গীতার মধ্যে আপনি পাবেন না। জীবন দর্শনের, জীবন গঠনের আপনি সমস্ত জ্ঞান গীতায় পাবেন। ডিসেম্বরের 24 তারিখ কলকাতায় ব্রিগেডে
1,00,000 সাধুরা একসঙ্গে গীতা পাঠ করবে, যেটা এখনো পৃথিবীতে হয়নি। গ্রিনিশ বুকে লেখা হয়ে যাবে। 1,00,000 সাধুরা সেখানে সমস্বরে উচ্চ কণ্ঠে গীতা পাঠ করবে। এই গীতার মধ্যে খাদ্য সম্পর্কে লিখে দিয়েছে, কোন খাদ্যের কি গুণ। ফ্রান্সের প্রাক্তন প্রধানমন্ত্রী মিস্টার ডবল সাহেব তার ক্রিটিক্যাল অ্যানালাইসিস অফ লিটারেচার লিখে গেছেন, তুমি যে ধর্মের মানুষ হও, গীতা জ্ঞান লাভ করো, গীতা পড়ো। যদি তুমি পড়তে না পারো, গীতা শ্রবণ করো। যদি তুমি কানে কালা হও, গীতা একবার চোখ দিয়ে দেখো। যদি তুমি ব্লাইন্ড হও, তাহলে গীতাকে বুকে নিয়ে আলিঙ্গন করো। এই গীতা অনন্তকালের বর্তমান, শ্রীকৃষ্ণের মুখাশ্রিত বাণী। ভারতের বাইরে বিভিন্ন ইসলাম রাষ্ট্রে তারা গীতার মর্যাদা দিয়েছে, গীতা পাঠ করছে। এই জন্য তোমাদের বলি মানা, খাদ্যের গুণ বিচার করে খাও। আমার কথা লও, ওইটা মায়ের দ্বারে দিয়ে মায়ের কলঙ্ক করো না। মায়ের কলঙ্ক দিও না। কোন শাস্ত্রে লেখা নাই যে মা কালী পাঠার মাংস দিতে হয়, মা খায়। এইভাবে পাঠার মাংস দিয়ে পূজা করে, যার জন্য কলঙ্ক লাগে মায়ের রসিকে। ডেকে বলে আগুন দিয়ে কামান দিয়ে কেন আমি পোড়াইয়ে মারতে চাই। আমি সীতার মতো পরীক্ষা করেছি, করি নাই অন্যায়। বলে নাই শ্রীরাম পরীক্ষা করেছে অগ্নির মধ্যে। খুব ভালো করে বুঝতে হবে, রামায়ণটা লেখা হয়েছে আগে, লীলা হয়েছে পরে। রাম জন্ম লইবার 60,000 বৎসর পূর্বে বসে শোনেন জ্ঞানী সর্বে আদি কবি বাল্মীকি লিখেছেন রামায়ণ। সে কি আগে বাল্মীকি ছিল? রত্নাকর দস্যু হয়ে জঙ্গলে জঙ্গলে গিয়ে জনজীবন উৎকৃষ্ট করে ফেলেছিল। পাঠা দেখো দেখো পাঠা। নারদ ব্রহ্মা এসে তাকে সুবুদ্ধি দিয়ে শেষে মরা মরা জপাইয়ে, কারণ রাম উচ্চারণ হয় না, মরা 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 মরা। 60,000 বছর সাধনা করে তিনি হয়েছেন বাল্মীকি। তাকে ব্রহ্মাদেব নির্দেশ করেছিলেন, তুমি যাও রামায়ণ লিখে। কি রামায়ণ? বলে শ্রীরামচন্দ্র হবেন নায়ক। কোথায়? রামের বাড়ি কোথায়? বলে তুমি ইথার মন্থন করে পেয়ে যাবে সব। সেই ইথার মন্থনের পদ্ধতি শিখিয়ে দিল। বর্তমান আধুনিক বিজ্ঞানের বৈজ্ঞানিকরা ইথার মন্থন করছে। শ্রীকৃষ্ণের বাণী যে কুরুক্ষেত্রে বলেছিল, সেই কথাগুলো শব্দগুলো কালেকশন করার জন্য ইথারের মধ্যে। আমি আজকে যা যা বলছি, একটা শব্দ ধ্বংস হবে না, শব্দ ব্রহ্ম। ইথারের মধ্যে এই শব্দ ধরা পড়ে হবে। শোনার শক্তি থাকলে কেন বাতাসে শুনে। বৈজ্ঞানিকরা ভাবছে যদি ইথার মন্থন করা যায়, দেখি কি বলে গেছিল ওই কৃষ্ণ রসম।
তাহলে যা যা লিখে গেছে রাম তাই তাই করেছে। রাম নিজে ইচ্ছে করে কিছু কিন্তু করেনি। ভগবান বলছেন ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু, ভক্তেতে রেখেছি নাম আমার বাঞ্ছা কল্প। ভক্ত খাওয়াইলে তখন আমি খাই, ভক্তে না দিলে আমি উপবাসী খাই। ভক্তের মাধ্যম আমার আত্মা। এই ভক্তের জন্য একটা যুগেরও পরিবর্তন ঘটায়। আপনার যাত্রা পালা শুনেছেন? যাত্রা এদিকে হয় যাত্রা, আগে হতো এখন হয় না। না, যাত্রার বইটা আগে লেখে না যখন পালা করে তখন লেখে? বলে আগে লেখে। ওই লেখা দেখে অভিনেতা অভিনেত্রীরা মুখস্থ করে, তাই তো? আর সেইটা মঞ্চে মঞ্চস্থ হয়। মনে করেন প্রেমিক প্রেমিকা বা নায়ক নায়িকার অভিনয় রয়েছে, নায়িকা হারিয়ে গেছে, নায়ক নায়িকাকে খুঁজছে, যাত্রা পালা। খুঁজতে খুঁজতে স্টেজে এসে বলছে একই হেরি একই হেরি, চারিদিকে অন্ধকার। আসলে কিন্তু আলো জ্বলতেছে হাজার হাজার, ছোট ছোট লাইট টাইট দিয়ে দিয়ে ফক 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 করে। তার মধ্যে বলছে কি একই হেরি একই হেরি, চারিদিকে অন্ধকার, জনমানব শূন্য, গভীর অরণ্য। প্রাণ প্রেয়সী খুঁজে দেখা পেলাম না তোমার। এদিক যাত্রা গান শুনতেছে মানুষ কম করে 10,000, কয় জনমানব শূন্য গভীর অরণ্য। ওটা বলতে হবে, লেখা আছে, কি করবা? এখন এসে যদি নায়ক বলে একই একই হেরি একই হেরি, নয়ন ফক 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 করে আলো জ্বলে, হাজার হাজার মানুষের ভিতরেও কি করিস? ও যাত্রার বাঁশি বাজাচ্ছে। সীতাকে অগ্নি পরীক্ষা দিয়ে তার সতীত্বকে জগতে বিকশিত করেছিলেন, এটা লিখেছেন কে? বলেন, কে লিখে গেছিলেন? কে লিখেছিলেন বলেন? কেউ কথা কয় না। আপনারা কি সনাতন ধর্মের মানুষ? হ্যাঁ, বাল্মীকিটা বলেন। তাহলে বাল্মীকি লিখে গেছে, এই জন্য অগ্নি পরীক্ষা হয়েছে। তা উনি যে আমারে কামান দাগিয়ে পড়াইছে এরকম কেউ লিখে রাখছে নাকি? কোন সুলমি কি লিখে গেছে যে তুমি কামান কামান দাগবা তোমার বউরে? তাহলে তো প্রত্যেক বাড়ি বউরে কিলাবে, আগুন দিয়ে পোড়াবে আর বলে সীতার মতো পরীক্ষা করতেছি। বধূ নির্যাতনের কেসই থাকবে না। বধূ নির্যাতন করার পরে যদি বউ গিয়ে কোর্টে কেস করে, স্বামী যদি বলে আমি এখন তো আগুনের ভিতরে নিয়ে পরীক্ষা করি নাই, কেবল আমি 2-4 জুতো মানুষ, ক্ষমা পাবে না গারদে যাবে? আমি এখনো প্রগতি সঙ্গের ছেলে পেলের ডাকি নাই, ডাকলি না তোমার তক্তা খুলে দেবে। তুমি বউরে আগুন দিয়ে পোড়াই মারতেছ? হ্যাঁ, এত বড় নারী নির্যাতন জগতে করে এখনো তুমি বড় বড় কথা বলছো। বলো কি? বলে অর্জুনকে দিয়ে কালী পূজা করায়, রাম দুর্গা পূজা করে। হ্যাঁ, করেছে, তা কি করেছে? মিথ্যা কথা না। অসুর বধের সময় সুন্দর সুন্দর রক্তবীজ বধের কালে মা তো সেখানে একটা কথা শুনে নেও। তাহলে এখনো তো তুমি তো রাজা, তো তোমারে বলবো কি, রাজা সাম্প্রদায়িকতার ঊর্ধ্বে হওয়া উচিত। তুমি প্রথমেই প্রশ্ন করেছো মুসলমান কেন ঢুকলো? কোন সাম্প্রদায়িক রাজা হতে পারে না। রাজা যে হবে সবাই, সে যা করবে সবার জন্য সমান ভাবে করবে। আর যে সাম্প্রদায়িক ভাবে বিচার করবে সে কখনো ভালো রাজা হতে পারে না।
রাজা তার রাজত্বের সবাই প্রজা তার সন্তান, আমি যা দেব সবাইকে সমান সমান করব। রাজার কাছে হিন্দু, মুসলমান, খ্রিস্টান, বৌদ্ধ এই বিচার থাকে কি? আপনারা কি বলেন? থাকতে পারে? থাকা উচিত? কখনোই না। সাম্প্রদায়িকতার ঊর্ধ্বে থাকবে রাজা। আর রাজা হয়ে যদি সাম্প্রদায়িকতা ছড়ায়, সে যদি প্রশ্ন করে মুসলমান ঢুকলো কেন তোমার ঘরে, সে কৃষ্ণ ভক্তি নিয়ে কৃষ্ণের কাছে গিয়ে মালা দিতেই পারে। মানুষ তো প্রথম জন্ম নেয়, হিন্দু মুসলমান হয়ে তো জন্ম নেয় না, সবাই মানুষ হয়ে জন্মায়। পরে মুসলমানই দিয়ে মুসলমান হয়, কিন্তু মনুষ্যত্ব, মানবতা এটা আলাদা জিনিস। যদি কেউ বুঝতে পারে কৃষ্ণ নামে প্রেমের সে কৃষ্ণ নাম করতেই পারে। যে কেউ করতে পারে। হরিদাসের কৃষ্ণ নাম বন্ধ করাবার চেষ্টা কম করেছে? হবিউল্লাহ কাজী পারিছে? 22 বাজারে বেত্রাঘাত করেছে, কিন্তু তাতেও হরিদাস কৃষ্ণ নাম বলে নাই। কাজী ডেকে বলেছিল হরিদাসের ঠাকুর, হে হরিদাস, তুমি মুসলমানের ঘরে লালিত পালিত হয়েছ, ছোট্ট থেকে তুমি মুসলমানের নারীর স্তন সুধা পান করেছ, তাদের খাদ্য গ্রহণ করেছ। না, আমি কোনোদিনও নিরামিষ ছাড়া খাইনি। আমি ছোট থেকেই আমার মুখের কাছে কোনো মাছ মাংস এলে আমি সে গন্ধ সহ্য করতে পারিনি, আমি বমি করে দিয়েছি। বলছে তুমি তো মুসলমানের ঘরেই লালিত পালিত হয়েছ, আল্লাহ নাম করো, কেন তুমি কৃষ্ণ নাম করছো? বলছে কাজী সাহেব, আপনি আমাকে কেন কেন বাধা দিচ্ছেন? আমি যে কৃষ্ণ বলে কৃষ্ণ কহিলে আমার চোখে জল আসে। আমি যে কৃষ্ণ বলে আমি ধরণী তলে পড়ি ঢলে, আমার হৃদয়ে জ্বালা। দুঃখ বেদনা কৃষ্ণ নামের প্রেম বন্যায় ভেসে। যদি কারো কৃষ্ণকে ভালোবাসে, সে যদি মালা নিয়ে আসে দেয়, তুমি এখানে হাত দিতে পারো রাজা হয়ে? এই জন্য বুঝে সুঝে কথা বলবে। কার সঙ্গে তুমি কি মিল দিচ্ছ? কোথায় সীতাকে পরীক্ষা করেছে বাল্মীকি লিখে গেছে, আর উনি সেই সূত্র ধরে কামান দিয়ে আমাকে পোড়াতে এসেছে। যত করো চালাকি পাছে দেখো জ্বালাকি, যত করো চালাকি পাছে দেখো জ্বালাকি, পরম অনুযায়ী যদি পারো মায়ের পূজা সাত্বিক ভাবে করো, ওইসব শয়তানি বজ্জাতি পাঠা বলি ছাড়ো। ছলনা চাতুরি করো জীবন ভর, যতদিন আছে গায়ের বন। তোমারে দিব পুরাবে হিসেবে দিতে হবে, দিব পুরাবে হিসেবে দিতে হবে, দিব পুরাবে হিসেবে দিতে হবে, করিলে নিজের মরণ।
হয়েছে ধ্বংস, তাদেরও ছিল বড় দল। তাতে হলে পূর্ণ হবে তাতে হলে পূর্ণ হবে তুমি চূর্ণ। রে জয় করো ধর্ম, ধর্ম তার কাছে থাকে না সব। জয় করো ধর্ম, দেখিছে ধর্ম তার কাছে থাকে না তো ছল। অধমশিবের রচনা ভুলে হরুঝরা, অসীমের রচনা ভুলতে হবু ঘোড়া। অসীমের রচনা ভুলে হরুঝরা, ছেড়ে দাও মনের যত ফল। রে আজকে গানের মধ্যে দিয়ে আমরা কি শিক্ষা পেলাম? প্রথম শিক্ষা হলো যে কোনো পূজা করতে গেলে আমরা সাত্বিক ভাবে করব। রাজসিক তামসিক, রাজসিক পর্যন্ত করা যায়, কিন্তু সাত্বিক ভাব যেন হৃদয়ে থাকে। রাজসিক মানে বিভিন্ন আলোর মালা সাজিয়ে একটা আনন্দের সৃষ্টি করে, সুন্দর প্যান্ডেল করে, এটা হচ্ছে রাজসিক। আর সাত্বিক মানে চোখের জলে গো ভেসে ভেসে ইষ্ট পূজা দিও। প্রেম ভক্তির ফুল তুলে তোমরা পূজা সাজাই। দীপ তো বাইরে জ্বলবে, বিবেকের দীপটাও জ্বালিয়ে দেবে। ভক্তি ফুলে পূজা দিও, যার যার পূজা শেষে দিও। ঠাকুর মশাই পূজা করে, ওনার একটা ব্যবসা। আমি বলছি না ঠাকুর মশাইকে আপনি আনবেন না, ব্যবসা বলছি কেন? দক্ষিণা কম দিলে আর আসবে না আপনার পূজা করতে। ঠিক বললাম না বেঠিক বললাম? বিনে পয়সায় পূজা করা ঠাকুর পাবেন কি পাবেন নাকি? নাকি কথা কর না কেন? দক্ষিণা যদি কম পড়ে ঠিকই একবারে খাড়া হয়ে উঠবে। এই জন্য ব্যবসা করছি। কিন্তু পূজাটা আপনার ঠাকুর মশাই যে পূজা করছে ওই পূজায় পূজা হয় না। কারণ যে পূজার মধ্যে ব্যবসা ভিত্তিক মন থাকবে সেটা মন্ত্র উচ্চারণ হয়, পূজা হয় না। হ্যাঁ হতো যদি কেউ নিষ্কিঞ্চন পূজা করত, যদি কেউ কিচ্ছু না নিয়ে চোখের জল দিয়ে তোমার মঙ্গল কামনা করে মায়ের চরণে পুষ্প দিত। কিন্তু এ তো জানা। এই জন্য সাত্বিক ভাবে তোমাদের পূজা তোমরা করবা, তাই নাহলে এই পূজায় কোনো কাজ হবে না। হবে এই আনন্দ করতে হবে, কিন্তু আধ্যাত্মিক জগতের কোনো ফল তুমি পাবা। একদম যেটা পারফেক্ট সত্য কথা সেটা আমি বলছি। আমি অসীম সরকার হয়ে বলছি, আমার বাড়িতে কিন্তু কোন রকম তৃতীয় ব্যক্তিকে আমরা ডাকি না পূজা করতে। আমাদের পূজা যার যার পূজা শেষে করি।
বললাম আমাদের যার যার পূজা শেষ হয়ে যাবে। আমি কাউকে মানা করবো না, কারণ অভ্যাস তাতে পরিণত হয়ে গেল। কিন্তু আসল কথাটা বলে গেলাম আমি, যে আপনার পূজাটা আপনি নিয়ে নিন, এবং সে পূজা হবে চোখের জল দিয়ে, সে পূজা হবে প্রেম ভক্তি ফুল দিয়ে। হরি হরি বল, হরি হরি বল। এই জন্য বলছে ডাকো ডাকো ডাকার মতো ডাকো চোখের জলে চোখের জলে সুধা মাখা ছবি আঁকো ডাকার মতো যেভাবে ডেকেছে যেভাবে যেভাবে ডেকেছে যেভাবে যেভাবে ডেকেছে যেভাবে ডেকেছে যেভাবে ডেকেছে তেমনি করিয়া করে মনুয়া শিশু যেমন মাকে ডাকে চায় না ধুলা খেলা, শিশু যেমন মাকে ডাকে চায় না ধুলা খেলা। শিশু যেমন মাকে ডাকে চায় না ধুলা খেলা। তেমনি করিয়া করে মনুয়া তেমনি করিয়া করে মনুয়া আমরা কি শিক্ষা পেলাম, কিভাবে পূজা করতে হবে এবং বৈষ্ণবদের আদর্শ কি হবে? আর কি পেলাম, কেউ যেন তার স্ত্রীর উপরে এইভাবে অত্যাচার না করে, যদি করে তাহলে সেই স্ত্রী সব ফেলে যেন বিশ্ব স্বামী প্রাণের চরণে গিয়ে আশ্রয় নেয়। কারণ মায়েরা বিবাহ বসে কেন, নিজের মা বাবা ভাই বোন সবাইকে ত্যাগ করে একজনের ভরসায় আসে, তার কাছে
কাছে যদি একটু ভালোবাসা না পায়, শুধু অত্যাচার অত্যাচার, তাহলে সেখানে থেকে লাভ কি? তার চাইতে শেষের বিদায় কালে যার নাম নিয়ে শ্মশানে নেবে আগুন, তার চরণ তলে আশ্রয় নিও। হরি হরি। সবাই আর কি কোন রাজারই সাম্প্রদায়িক হওয়া উচিত না। শুধু হিন্দুর জন্য আমি এটা করছি, শুধু মুসলমানের জন্য আমি এটা করছি, নো নেভার। সমস্ত রাজার কর্তব্য সকল প্রজা তাহারই সন্তান, সে ভাববে সবার কাজ সবাই আমার সমান। রাজা রানা কুম্ভ এখানে ব্যাঘাত ঘটাইয়ে দিল, তাই তো মীরাবাই বলে বৃন্দাবনে চলে। একটা গান শোনার পরে কিছু জিনিস ধরে নিতে হবে। আর কি পেলেন আপনারা? সনাতন ধর্মের সাধনার স্বাধীনতা আছে। পৃথিবীতে আর কোন ধর্মের সাধনার স্বাধীনতা নেই। আপনি যদি কোন দেশের স্বাধীনতা নিয়ে বসবাস করতে না পারেন, তাহলে সেখানে বসবাস করা আর মৃত্যু সমান। সেখানে বসবাস করা মৃত্যু সমতুল্য যন্ত্রণা। বড় কষ্ট হয়। আমি অসীম সরকার যখন ওপার বাংলায় গান গাইতে যাই, আমার বিশেষ বিশেষ কিছু জায়গা আছে, যেমন এমপি মমতাজ বেগম, সুফি সাহেব, এরা আমার অন্তরঙ্গ বন্ধু। কিন্তু বন্ধু হলে কি হবে? যখন আজানের টাইমটা হয় তখন গানটা বন্ধ করে দেয়, বন্ধ করে দেয়। আমাদের সব বন্ধ করে বসে থাকতে হয়। কি বাবা, কৃষ্ণ তো একাধিকবার গেছে বড় কষ্ট হয়। ওই আমার ভারতবর্ষ, আমার বাংলা তো তেমন না। আমার বাংলায় কীর্তন চলে, আগান চলে, কেউ তো কাউকে বাধা দেয় না। তখন একা একা কাঁদি, এই লোকগুলো কি করে আছে, কত কষ্ট নিয়ে আছে। এইরকম রাজা রাজা থাকতে সেখানে এগুলো দেখছে না। তাহলে রাজা রানা কুম্ভের মতো হয়েও না। সবার মধ্যে প্রেম প্রীতি ভালোবাসা নিয়ে একসঙ্গে থাকে।